শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। আজকে আমরা নামকরণের শেষ একটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে তুমি কিভাবে একাধিকমূলক থাকলে কিভাবে তুমি নামকরণ করবা। এতদিন আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব কিভাবে তুমি একাধিকমূলক থাকলে নামকরণ সহজে করতে পারবা। যারা আমার পার্ট বাই পার্ট ক্লাসগুলো দেখছো, আজকের ক্লাসটা যদি তোমরা দেখো, আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং কি তোমরা এই নামকরণ সম্বন্ধে কোনো মানে তোমাদের কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো তোমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে ক্লাসে থাকার জন্য এবং একটু সময় দেওয়ার জন্য। তাহলে দেখো, আজকে আমরা এখানে অনেক কিছু লিখে রাখছি। মূলকের সক্রিয়তা। এখন দেখো, এই যে আমি কিছু মূলক লিখছি, জৈব অ্যাসিড, তারপরে লিখছি অ্যালডিহাইড, তারপরে লিখছি কিটোন, তারপরে লিখছি অ্যালকোহল মূলক OH, তারপর লিখছি অ্যালকাইন মূলক, তারপর লিখছি অ্যালকিন মূলক। তাহলে দেখো, এখানে আমি অনেকগুলা মূলক লিখছি। এখন দেখো এগুলা কেন লিখছি, এর ব্যাখ্যা আমি প্রথমে দিচ্ছি। তো যদি তোমার নামকরণের ক্ষেত্রে প্রথমে যদি দেখো যে COOH আছে, এখানে অনেকগুলো মূলক আছে, কিন্তু তোমরা যদি এই মূলকগুলো অন্তপক্ষে জানো, তোমাদের নামকরণে কোনো প্রবলেম হবে না। যেখানে দেখবা COOH আছে, তাকে 1 নাম্বার দিতে হবে। এটা হলো তার সক্রিয়তার কম। এটাকে যদি এটা কখনো থাকে তাকে 1 নাম্বার দিবা। যদি এটা না থাকে, এই মূলকগুলোর মধ্যে যদি অ্যালডিহাইড থাকে তাহলে একে 1 নাম্বার দিবা। যদি এই দুইটা না থাকে, এই যে এই মূলকগুলোর মধ্যে যদি কিটোন থাকে তাহলে তাকে 1 নাম্বার দিতে হবে। যদি এই তিনটা না থাকে, এই তিনটা থাকে, তাহলে অ্যালকোহলকে 1 নাম্বার, মানে অ্যালকোহল যেখানে আগে পাবা নামকরণের ক্ষেত্রে তাকে সেখান থেকে 1 নাম্বার গুনতে হবে। অর্থাৎ নামকরণটা কার অনুসারে হবে? অ্যালকোহল অনুসারে হবে, কিটোন অনুসারে নামকরণটা হবে। যদি ধরো কিটোন আগে থাকে তাহলে কিটোন অনুসারে নামকরণটা হবে। যদি এই 4টা মূলক না থাকে তাহলে অ্যালকাইন অনুসারে নামকরণটা হবে। যদি এই 5টা মূলক না থাকে, যদি এটা থাকে, তাহলে অ্যালকিন অনুসারে নামকরণটা হবে। আমি আবার বোঝাই দিচ্ছি তোমাদের যে যদি তুমি একটা নামকরণে যদি জৈব অ্যাসিড পাও তাহলে তার নামকরণটা হবে জৈব অ্যাসিড অনুসারে। যদি জৈব অ্যাসিড না থাকে এই সবগুলোর মধ্যে, তাহলে যদি অ্যালডিহাইড থাকে এই সবগুলোর মধ্যে, যদি থাকে একটা যৌগের মধ্যে, তাহলে অ্যালডিহাইড অনুসারে নামকরণটা হবে। যদি উপরের দুইটা না থাকে আর এগুলোর মধ্যে যদি কিটোন থাকে তাহলে কিটোন অনুসারে নামকরণটা হবে। যদি কিটোন না থাকে, এই ধরুন 3টা নাই, OH আছে, তাহলে এই তিনটার মধ্যে অ্যালকোহল অনুসারে নামকরণটা হবে। আমি বোঝাতে যাচ্ছি, এটা হলো তার সক্রিয়তার ক্রম। তুমি যদি এটা থাকে, এটাকে 1 নাম্বার দিয়ে নামকরণ করতে হবে, অর্থাৎ এটা অনুসারে নামকরণ হবে, তারপরে এটা অনুসারে হবে, তারপরে এটা, তারপর সিরিয়াল এটা, তারপরে এটা, তারপর এটা। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, যেইখানে তুমি COOH মূলকটা পাবা তাকে তার অনুসারে। তাহলে দেখো, এই মূলকগুলো যদি তুমি চিনো তাহলে আশা করি তোমার নামকরণে কোনো প্রবলেম হবে না। কারণ একটা নামকরণের মধ্যে একাধিক মূলক থাকতে পারে, তখন প্রবলেম হয়ে যায় কার অনুসারে নামকরণ হবে। তাহলে সিরিয়ালটা মনে রাখো, এই যে উপর থেকে নিচে যে থাকবে, উপরে যে থাকবে নামকরণটা আগে তার অনুসারে হবে, তারপরে নিচের সিরিয়ালটা আসবে। তাহলে এইটা ব্যাখ্যাটা তোমরা বুঝতে পারছো আশা করি। তারপর হলো, যদি অ্যালডিহাইড ধরো একটা যৌগের মধ্যে এটাও আছে এটাও আছে, তাহলে তখন তো অ্যালডিহাইড কি প্রতিস্থাপিত মূলক। অর্থাৎ অ্যালডিহাইড যে আমরা নামকরণ করছি শেষে কি যুক্ত হয়েছে? নেল বা এল যুক্ত হয়েছে, অর্থাৎ নামকরণটা অ্যালডিহাইড অনুসারে হয়েছে। কিন্তু যদি এটাও থাকে এটাও থাকে, তখন অ্যালডিহাইড কি হিসেবে বসবে? প্রতিস্থাপিত মূলক হিসেবে। তখন অ্যালডিহাইডের শেষে যে আমরা নেল বা এল যুক্ত করছি, তখন অ্যালডিহাইডের যখন মাঝে বসবে তখন আমরা নেল বা এল যুক্ত করবো না, তখন আমরা যুক্ত করবো ফরমাইল। ওকে, ঠিক তদ্রূপভাবে যখন কিটোন প্রতিস্থাপক হিসেবে বসবে তখন আমরা নামকরণ করব অক্সো হিসাবে। কারণ আমরা যখন কিটোনের নামকরণ করছি তখন তার নামকরণ হয়েছে উন বা নুন শেষে, কিন্তু এটা যখন মাঝে বসবে অন্য কারোর প্রতিস্থাপিত মূলক হিসেবে, তখন এটাকে অক্সো হিসেবে বসবে। ওকে, ঠিক তদ্রূপভাবে OH যখন আমরা করছি তখন নল যুক্ত হয়েছে যখন নামকরণ করছি, কিন্তু এই ক্ষেত্রে যদি মাঝে বসে তাহলে হাইড্রক্সি হবে। তদ্রূপভাবে সিয়ান যদি হয় তাহলে সায়নও হবে। তাহলে এই ছিল আমাদের প্রতিস্থাপিত মূলকের কথাবার্তা। ঠিক তদ্রূপভাবে যদি এই শিকলগুলো তোমাকে 500 শিকল হিসেবে থাকে, তাহলে যদি NH2 থাকে তাহলে লিখতে হবে অ্যামোনো, ও CH3 যদি থাকে তাহলে লিখতে হবে
মিথক্সি, যদি অ্যাপ থাকে তাহলে লিখতে হবে ফ্লোরো, ব্রোমিন থাকলে লিখতে হবে ব্রোমো, ক্লোরিন থাকতে লিখতে হবে ক্লোরো, আই থাকলে লিখতে হবে আইডু, NO2 থাকলে হবে নাইট্রো। তাহলে দেখো এই মূলকগুলো তোমার প্রতিস্থাপিত মূলক হিসেবে থাকতে পারে। তো তোমার নামকরণটা করতে হবে NH2 থাকলে এমনো, OH3 থাকলে এটা মিথক্সি মূলক, মিথক্সি বসতে হবে, অ্যাপ থাকলে ফ্লোরো, বিআর থাকলে ব্রোমো করতে হবে। অর্থাৎ এই মূলকগুলো যদি থাকে তাহলে তার নামকরণ এইভাবে করতে হবে। আশা করি তোমরা এই তিনটা জিনিসের ব্যাখ্যা বুঝতে পারছো। তাহলে চলো আমি তোমাদের উদাহরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এই জিনিসগুলো তোমরা লিখে নাও। তোমাদের একটু সময় দিলাম, আমরা 30 সেকেন্ড সময় দিলাম, এই জিনিসগুলো তোমরা লিখে নাও। তাহলে এই জিনিসগুলো তোমরা একটা ছক কাগজে, এটা তার ক্রম, এটা হচ্ছে এটার তার ক্রম। যদি একটা যৌগের মধ্যে একাধিক মূলক থাকে, আগে লিখতে হবে অ্যামোনো, তারপর লিখতে হবে মিথক্সি, তারপর লিখতে হবে ফ্লোরো, তারপর লিখতে হবে ব্রোমো, তারপর ক্লোরো, তারপর আইডু, তারপর হচ্ছে নাইট্রো। অর্থাৎ একই যৌগের মধ্যে যদি থাকে, এটা সক্রিয়তা সিরিজ হচ্ছে এটা, আগে এটাকে লিখতে হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ঠিক তদ্রূপভাবে এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। তুমি যদি এই সামান্য কিছু জিনিস মনে রাখো তাহলে তোমার নামকরণে কোনো প্রবলেম হবে না, আমি আশা করি, কারণ এই জিনিসগুলাই নামকরণের বেসিক। তাহলে চলো আমরা এখন একটা প্র্যাকটিসে যাব। তাহলে প্র্যাকটিসে গেলে কি হবে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখন আমি মুছে দিলে একটা প্র্যাকটিস যদি আমরা করি, তাহলে দেখো এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এখন আমরা এই যে আমাদের প্র্যাকটিস দেখব। দেখো এখানে একটা জৈব অ্যাসিডের মূলক আছে, এখানে অ্যালডিহাইড মূলক আছে, এখানে অ্যামোনো মূলক আছে, এখানে ব্রোমিন আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা নামকরণটা কি করব? আমরা যে ক্রমটা লিখছিলাম, প্রথমে জৈব অ্যাসিড, তারপর অ্যালডিহাইড। দেখো এইখানে আমাদের কাকে প্রাধান্য দিব? জৈব অ্যাসিডকে। তাহলে জৈব অ্যাসিডকে 1 নাম্বার দিতে হবে, আমরা যে সক্রিয়তা সিরিজ দেখছি অনুসারে, এবং নামকরণটা কার অনুসারে হবে? এই জৈব অ্যাসিড অনুসারে হবে। তাহলে এটাকে 1 নাম্বার দাও, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5। তারপরে যখন আমরা চিহ্নিত করলাম তখন আরেকটা, তাহলে চিহ্নিত করার কাজ আমাদের শেষ, এবং এটাও ডিসিশন শেষ যে আমরা নামকরণটা করব ইথানোয়িক অ্যাসিড অনুসারে, অর্থাৎ নোয়িক অ্যাসিড হবে। কিন্তু দেখো এখানে অ্যালডিহাইড মূলক আছে, তাহলে আমরা বলছি অ্যালডিহাইড যখন মাঝে বসবে তখন কি হবে সেটা বলো তো? ফরমাইল যুক্ত হবে। তারপরে অ্যামোনো যখন হবে তাহলে অ্যামোনো হবে ব্রোমিন। আমরা একটা সিরিয়াল লিখছিলাম অ্যামোনো, তারপর ব্রোমিন, ফ্লোরো, ক্লোরো, নিচ থেকে উপরে। তাহলে দেখো তো এখানে অ্যামোন মূলক আছে, আবার ব্রোমিন আছে, আবার অ্যালডিহাইড আছে। তাহলে আমরা কাকে লিখবো? আমরা যে ছকটা দিয়েছিলাম ওই অনুসারে তোমরা সাজাই ফেলো। তাহলে আমরা প্রথমে যখন লেখার চেষ্টা করব তখন আমাদের লিখতে হবে অ্যামোনো মূলককে। যখন আমরা ছকটা দিয়েছিলাম তোমরা খেয়াল করবা ছকের মধ্যে অ্যামোনো মূলকের ক্রমটা আগে ছিল। তাহলে কি লিখতে হবে বলো তো? 4 অ্যামোনো, তারপর কার সিরিয়াল? ব্রোমোর সিরিয়াল। তাহলে কি লিখতে হবে দেখো তো? এই যে ব্রোমিন কত মধ্যে আছে? 3 নংয়ের মধ্যে। সক্রিয়তার ক্রমটা তোমরা দেখবা। তাহলে 3 ব্রোমো। এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? 4 অ্যামোনো, 3 ব্রোমো। তারপর আমরা বলছিলাম যে অ্যালডিহাইড যদি প্রতিস্থাপিত মূলক, এই যে দেখো এখানে জৈব অ্যাসিড আছে, তাহলে এটা প্রতিস্থাপিত হিসেবে বসছে। তাহলে প্রতিস্থাপিত হিসেবে বসলে কি হবে জানো? আমরা বলছিলাম ফরমাইল হবে। তাহলে কত নংয়ের মধ্যে আছে? 2 কি লিখতে হবে বলো তো? ফরমাইল, তাহলে দেখো 4 অ্যামোনো, প্রতিস্থাপকগুলো আমরা লিখছি, 3 ব্রোমো, 2 ফরমাইল। তারপর কি হবে? কার্বন অনুসারে নোয়িক অ্যাসিড। তাহলে কি লিখতে হবে আমাদের বলো তো? পেন্টানোয়িক। কয়টা কার্বন আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 5-এর জন্য পেন্ট, আর অ্যাসিডের জন্য নোয়িক। তাহলে পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। দেখো তো এই নামকরণ তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে দেখো 4-এ একটা অ্যামোনি মূলক ছিল, এর জন্য লিখছি 4 অ্যামোনো। সক্রিয়তা সিরিজের ক্রম অনুসারে এমিন আগে আসছে, ওই যে ক্রমটা আমরা দিছিলাম। তারপর ব্রোমিন লিখছি, 3-তে একটা ব্রোমো আছে, 3 ব্রোমো। তারপরে অ্যালডিহাইড যেহেতু প্রতিস্থাপিত হিসেবে হয়েছে তাহলে 2 ফরমাইল, আর 5টা কার্বনের জন্য পেন্টা, আর নোয়িক যেহেতু অ্যাসিড তাহলে 5টা কার্বন আছে, এর জন্য পেন্টানোয়িক অ্যাসিড। দেখো তো আমরা যে এই যে তোমাদের এতক্ষণ আগে একটা ছক দিছিলাম, এই ছক অনুসারে তাদের ক্রমটা হয়েছে কিনা? আগে অ্যামোনো, তারপরে ব্রোমোর সিরিয়াল ছিল, অ্যালডিহাইড লিখছিলাম যে প্রতিস্থাপিত হিসেবে বললে ফরমাইল হবে, 5টা কার্বনের জন্য পেন্টা,
আর জৈব অ্যাসিড যেহেতু আছে নয়িক অ্যাসিড। এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো দ্বিতীয় নাম্বার একটা উদাহরণ আছে, তাহলে আমি প্রথমটা মুছে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার একটা উদাহরণ যদি তোমরা দেখো, এখানে কি কি মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে একটা, তারপরে কিটোন মূলক আছে একটা, ওকে, আরেকটা OH মূলক আছে। তাহলে দেখো আমরা যখন নামকরণ করছিলাম শখটা খেয়াল করো, এখানে জৈব অ্যাসিড নাই, তাহলে জৈব অ্যাসিড যদি না থাকে আমরা কাকে 1 নাম্বার দিব, অ্যালডিহাইডকে, কারণ আমরা সক্রিয়তা সিরিজের আগে লিখছিলাম, তাহলে এটাকে আমরা এখান থেকে 1 নাম্বার দিব। তাহলে 1 2 3 4 5, তাহলে প্রথম কাজ আমাদের শেষ, চিহ্নিত করা। তারপরে দেখো এখানে দুইটা মূলক আছে, OH আর হচ্ছে কিটোন। তাহলে আমরা বলছি যদি OH প্রতিস্থাপিত হিসেবে বসে তাহলে কি লিখতে হবে, হাইড্রক্সি। তাহলে প্রতিস্থাপিত হয়েছে, তাহলে লিখতে হবে হাইড্রক্সি। কিটোন যদি প্রতিস্থাপিত হয় লিখতে হবে কি, অক্সো। তাহলে কিটোন যেহেতু প্রতিস্থাপিত হিসেবে হয়েছে, তাহলে কি, কারণ প্রতিস্থাপিত কি এই জিনিসটা যদি বুঝতে চাও, দেখো নামকরণ কার হিসেবে হচ্ছে, অ্যালডিহাইড অনুসারে, আর যতগুলো মূলক থাকবে সেগুলোই প্রতিস্থাপিত মূলক। ওকে, ক্লিয়ার? তাহলে এটা আমরা যদি নামকরণ করি তাহলে কি হবে দেখো, তাহলে এটার যদি আমরা নামকরণটা করি তাহলে হবে 4 এর মধ্যে সক্রিয়তা ক্রম অনুসারে কে আগে, কিটোন, কিটোনের আগে হচ্ছে OH, তাহলে কি হবে বলো তো, 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি। তারপর 2 এর মধ্যে কি আছে, এটা 4, 2 এর মধ্যে কি আছে, কিটো, তাহলে কি হবে, কিটোন মূলক তাহলে কি হয়, অক্সো, 2 অক্সো। ওকে, নামকরণ কার অনুসারে হবে, অ্যালডিহাইড অনুসারে। কয়টা আছে, 1 2 3 4 5টা, তাহলে কি হবে বলো তো, পেন্টানেল, পেন্টানেল। দেখো তো এই নামকরণটা তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে দেখো 4 একটা OH মূলক ছিল প্রতিস্থাপিত, লিখছি 4 হাইড্রক্সি, 2 একটা কিটোন মূলক ছিল 2 অক্সো, আর যেহেতু 5টা কার্বন এই জন্য লিখছি আমরা পেন্টানেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই, তাহলে দেখো আরেকটা উদাহরণ আমরা, তাহলে এটা হলো 3 নাম্বার উদাহরণ। দেখো এখানে জৈব অ্যাসিড আছে, অ্যামোনো মূলক আছে আর কিটোন মূলক আছে, তাহলে আমাদের সক্রিয়তা ক্রম অনুসারে এটাকে 1 দিব, 1 2 3 4 5। এই দেখো এই যে কিটোন মূলক যা আছে এটার জন্য লিখতে হবে আমাদের অক্সো, অ্যামোনোর জন্য এমিন মূলক আছে অ্যামোনো, আর ক্লোরোর জন্য লিখতে হবে ক্লোরো। তাহলে করে ফেলি, 3তে আছে 3 অ্যামোনো, তারপর কি আছে বলো তো, 2 ক্লোরো, 2 ক্লোরো, তারপরে দুইটা প্রতিস্থাপিত মূলক লেখা শেষ। তারপরে কি আছে, কিটোন, তাহলে কি 4 অক্সো। আমরা জানি এটা, আমরা এতক্ষণ আলোচনা করছি, কার অনুসারে হবে বলো তো, নয়িক অ্যাসিড অনুসারে। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টার জন্য কি হবে বলো তো, পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে এই ছিল আমাদের নামকরণ। দেখো তো, তাহলে 3 অ্যামোনো, 2 ক্লোরো, 4 অক্সো, পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে আমাদের এটা ছিল লাস্ট পার্ট জৈব যৌগের নামকরণের। তো তোমরা যদি কোনো প্রবলেম থাকে আমাদের বলতে পারো, আমরা ওই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসের সাথে থাকে ক্লাসটা উপভোগ করার জন্য। আর যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে বলতে পারো, আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে তোমাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.